রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা এটা হলো সুন্নাহ। তবে ফুকাহগানের মতে কেউ কেউ বলছেন সুন্নাতে মুআক্কাদা, কেউ বলছেন যে ফরজে কিফায়া, তবে মোট কথা এটা হলো সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর মদিনায় ইতিকাফ করেছেন, প্রত্যেক বছর, এবং তার মৃত্যুর পর তার বিবিগণ ইতিকাফ করেছেন। দেখুন ইতিকাফ সম্পর্কে কি বলা হয়েছে, যে মহিলাদের জন্য মসজিদে পরিবেশ থাকলে ইতিকাফ করবেন, আর এটা শুধুমাত্র মসজিদেই করতে হবে, ইতিকাফ বাড়িতে হবে না, বুঝছে, মসজিদেই করতে হবে। কেন মসজিদে করতে হবে এই সম্পর্কে সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তুবাশশিরুহুন্না ওয়ালা আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, অর্থ ইতিকাফ অবস্থায় তোমরা মসজিদেই অবস্থান করো। এটা খাসভাবে কাউকে বলা হয়, কি বলছে, ইতিকাফরত অবস্থায় তোমরা মসজিদেই অবস্থান করো, সূরা বাকারা 187 নম্বর আয়াত। এবং স্ত্রীদের সাথে এই সময় তোমরা মেলামেশা করো না। এবার দেখুন ইতিকাফ কিন্তু সারা বছরই করা যায়, আমরা শুধু মনে করি যে রমজান মাসে করা যায়। দেখুন আমরা হাদিস থেকে বলি কি বলা আছে এই সম্পর্কে। সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার জন্য ইচ্ছা পোষণ করলেন। এরপর তিনি ইতিকাফ করার জন্য যখন বার হয়ে গেলেন মসজিদের দিকে, সেখানে কয়েকটি তাঁবু দেখতে পেলেন তিনি, মানে ইতিকাফ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন এবং সেখানে কয়েকটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুগুলো ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুগুলো ছিল। তখন তিনি বললেন, তোমরা কি এগুলো দিয়ে নেকি হাসিলের ধারণা করো? তারপর তিনি চলে গেলেন, আর ইতিকাফ তিনি করলেন না। পরে শাওয়াল মাসের 10 দিন তিনি ইতিকাফ করলেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যদি কোনো ব্যক্তি বা মানুষ রমজান মাসে যদি ইতিকাফ করতে না পারে, তাহলে অন্য মাসেও ইতিকাফ করা যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের 10 দিন ইতিকাফ করেছেন। আমরা বা অনেকেই মনে করি, এই একটা ভ্রান্ত ধারণা, একটা ভালোভাবে শুনুন, খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন যে ইতিকাফ না করলে গ্রামের সকলেই পাপী হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা অনেকেই মনে করি যে ইতিকাফ না করলে মহল্লার সব লোক পাপী হয়ে যাবে, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কেন, দেখুন যে এর পরিপ্রেক্ষিতে দেখবেন যে অনেকে বা মানুষ ভাড়া করে রাখে না, সম্পূর্ণ একটা যে ব্যবসার কাজ, ব্যবসা। আচ্ছা বলুন তো, কারো দ্বারা ইবাদত করে যদি নিজের কল্যাণ পাওয়া যেত, তাহলে পৃথিবীর বুকে যত অর্থশালী লোক আছে তারা কিন্তু জান্নাতে যেত। আপনি জানেন এটা? মনে করেন যে আমি সালাত আদায় করলাম না, আমার টাকা পয়সা আছে, মানুষকে দিয়ে করালাম, হতো না। এই জন্য মানুষকে দিয়ে ইবাদত করালে নিজের ইবাদত হয় না। আবার দেখবেন বিনা প্রয়োজন ছাড়া মসজিদের কিন্তু বাহিরে যাওয়া যাবে না, এটা ইতিকাফরত অবস্থায় গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। আর কেউ কেউ আবার দেখবেন যদি ইতিকাফরত অবস্থায় প্রশ্ন করে তা উত্তরও দেয় না, এটা যে সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কেন, দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইতিকাফরত অবস্থাতে তিনি কথা বলেছেন স্ত্রীদের সাথে, দেখুন দেওয়া আছে এই সম্পর্কে, যে সহিহ বুখারী, মুসলিম এবং মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সহধর্মিণী ছিলেন, স্ত্রী ছিলেন, নাম হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা হাদিসটা তিনিই বর্ণনা করছেন যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে রমজানের শেষ দশকে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের জন্য আমি উপস্থিত হই। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে ছিলেন তার খেদমতের জন্য আমি গেলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফরত অবস্থাতে ছিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললেন, অতঃপর তিনি দাঁড়িয়ে গেলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথাবার্তা বললেন, তারপর আমি বাসায় যাব, আমি দাঁড়িয়ে গেলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পৌঁছে দেওয়ার জন্য উঠে দাঁড়ালেন এবং পৌঁছে দেওয়ার জন্য আমার সাথেই চললেন। এমন অবস্থায় দুইজন আনসার ব্যক্তির সাথে সাক্ষাৎ ঘটলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দ্রুত চলে যেতে লাগলেন। মানে পথে যেতে যেতে যখন স্ত্রীকে নিয়ে গেলেন, দেখছেন যে দুইজন আনসার ব্যক্তি আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ওরা দ্রুত ওখান থেকে যাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইজনকে ডেকে বলছেন যে এই শোনো শোনো শোনো, কোথায় যাচ্ছ? বলছে এ হলো আমার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন ওই দুইজনে বলছেন সুবহানাল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি এই কথা বলছেন, মানে আপনাকে আমি অবিশ্বাস করতে পারি? দেখুন হাদিসের ব্যাখ্যাটা বলছি পরে।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান মানুষের শরীরে রক্তের মতো চলাচল করে। আমি আশঙ্কা বোধ করলাম যে তোমাদের মনে সন্দেহ ঢুকিয়ে দিতে পারে। এর কারণ কি বলুন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, দেখুন কি একটা সুন্দর কথা, যখন তারা দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দ্রুত চলে গেলেন। অন্য সময় বলতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কতটা একজন সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি ডেকে বলছেন যে শোনো শোনো, এটা আমার স্ত্রী সাফিয়া। কেন? অন্য সময় তো ধোকা দিতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে নিয়ে যাচ্ছেন, হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছে যে শয়তান মানুষের শরীরে রক্তের মতো চলাচল করে। আমি সন্দেহ করলাম যে শয়তান তোমাদেরকে ধোকা দিতে পারে। পারে না? বলতেই তো পারে হরহামেশা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মহিলাটা ছিল কে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্বয়ং বুঝিয়ে দিলেন যে শয়তান মানুষের রক্তের মতো চলাচল করে। তাই তিনি বলে দিলেন যেটা আমার স্ত্রী,